রেস্টুরেন্টে সবথেকে বেশি যেটা অর্ডার হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ডাল মাখনি নামটা শুনেই খুব মনে হয় যে বেশি মাখন দিয়ে তৈরি, কিন্তু একদমই না। আজকে আপনাদের সাথে একদম রেস্টুরেন্ট স্টাইলে ডাল মাখনি করে দেখাবো, যা একবার বানালে সবাই কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে। আর তার জন্য এখানে আমি 1 কাপের মতন উড়দ ডাল মানে কালো উড়দ ডালকে সারা রাত কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। আর তার সাথে 1/4 কাপের মতন রাজমাকেও সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে কিন্তু এরপর হাতের সাহায্যে ভালো করে উড়দ ডালটাকে আমরা ধুয়ে নেব, একদম পরিষ্কার করে নেব। আর এখানে রাজমাটাও কিন্তু ভালো বেশ ফুলে গেছে, এটা কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এরপর জল চেঞ্জ করে ভালো করে ধুয়ে নেব। দেখুন এখানে উড়দ ডালটা কতটা না পরিষ্কার হয়েছিল। এভাবে দেখুন এই কালো উড়দ ডালটা আমাদেরকে ইউজ করতে হবে। ভালো করে ধুয়ে নেওয়ার পর এরপর একটা প্রেসার কুকারের মধ্যে উড়দ ডালটাকে অ্যাড করে দেব, আর তার সাথে কিন্তু রাজমাটা অ্যাড করে দেব। আপনারা চেষ্টা করবেন উড়দ ডালটা আর রাজমাটা কমসে কম 7 থেকে 8 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখার, তাহলে দেখবেন খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এরপর প্রেসার কুকারে জল দেওয়ার পর এখানে সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, তার সাথে তেজপাতা, একটা দারচিনি আর দুটো এলাচ অ্যাড করে দিলাম। আর তার সাথে 3 চামচের মতন ঘি অ্যাড করেছি। আমি এখানে ছোট এলাচ ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু বড় এলাচও ইউজ করতে পারেন। এরপর প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দেবো আর গ্যাসের মধ্যে চাপিয়ে হাই ফ্লেমে প্রথমে একটা সিটি দিয়ে নেব, তারপর লো মিডিয়াম করে কমসে কম 20 থেকে 25 মিনিট এভাবে কিন্তু আমরা রান্না করে নেব। তারপর দেখুন এখানে প্রেসার কুকারে আমি ঢাকা খুলে নিলাম, মানে গ্যাসের আঁচ বন্ধ করে প্রেসার কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। আর দেখুন এখানে ডালটা আর রাজমাটা খুব সুন্দর কিন্তু নরম হয়ে গেছে। এরপর একটা চামচের সাহায্যে হালকা করে আমরা এই ডালটাকে ভেঙে নেব, এতে ডালটা আরো বেশি ক্রিমি হবে। আপনাদের যদি মনে হয় তো প্রয়োজন মতন একটু গরম জল কিন্তু অ্যাড করতে পারেন। আর তারপর একদম গ্যাসের আঁচটা লো করে এভাবে কিন্তু আমরা আস্তে আস্তে ডালটাকে হতে দেব। আর এদিকে আমি 3টে পাকা টমেটো নিয়ে নিয়েছি। এবার টমেটোটাকে বেটে ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। আর এই রেসিপিটা আমরা পেঁয়াজ ব্যবহার করব না, যাতে ডালটা আরো সুস্বাদু বজায় থাকে। তো সেই জন্য এখানে আমি 3টে কিন্তু টমেটো ইউজ করেছি। আপনাদের যদি টমেটোগুলো ছোট ছোট থাকে তো সেক্ষেত্রে কিন্তু 4টে টমেটো আপনারা ইউজ করতে পারেন। এরপর ভালো করে ঢাকনা লাগিয়ে আমি এইখানে একদম মিহি একটা টমেটো পেস্ট তৈরি করে নেব। এই রাজমা রেসিপি করতে খুব একটা মশলার কিন্তু প্রয়োজন হয় না। দেখুন এখানে আমার টমেটোটা খুব ভালো করে মিহি করে একদম পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচ অন করে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে 2 চামচের মতন ঘি অ্যাড করে দিলাম। এই রান্নাটা চেষ্টা করবেন ঘি দিয়ে করার, তেলটাকে কিন্তু অ্যাভয়েড করবেন, তাহলে কিন্তু রেস্টুরেন্টের মতন স্বাদটা পাবেন। এরপর আমি এখানে 1 চামচের মতন গোটা জিরে অ্যাড করে দিলাম, আর তার সাথে 2 চামচের মতন আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। এরপর লো টু হাই মিডিয়াম করে আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব। রসুনের গন্ধটা যখন চলে যাবে তখন আমরা এই টমেটোর পেস্টটা অ্যাড করে দেব। টমেটোর পেস্টটা অ্যাড করে দেওয়ার পর আবার খুব ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নেব। আর তারপর এটা কিন্তু টমেটোটা হতে দেব যতক্ষণ পর্যন্ত না টমেটোর গা থেকে একটু তেলটা ছেড়ে আসছে। মশলাটাকে কিন্তু আমাদেরকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার গায়ে মানে টমেটোর মধ্যে একটু যাতে জল না থাকে। আর দেখুন এখানে মশলাটা ভাজতে ভাজতে খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে, মশলার গা থেকে খুব সুন্দর কিন্তু তেলটা ছেড়ে এসছে। এবার এই মশলাটা সেদ্ধ ডালের মধ্যে আমরা অ্যাড করে দেব, তার আগে আবার খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। আমার এখানে কিন্তু জলের প্রয়োজন নেই, তাই কিন্তু আর জল দিচ্ছি না। আপনাদের যদি জিনিসটা গাঢ় হয়ে থাকে মানে ডালটা যদি গাঢ় থাকে তাহলে সামান্য একটু গরম জল অ্যাড করতে পারেন। এরপর যে টমেটোর মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব, তার সাথে কসুরি মেথি অ্যাড করলাম, আর 1 চামচের মতন বাটার, আর 2-3 চামচের মতন ফ্রেশ ক্রিম অ্যাড করে, আর তার সাথে সামান্য একটু হিংকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই হিঙের জলটা এখানে অ্যাড করে দিলাম। আর এরপর গ্যাসের আঁচটা লো করে আমরা অন্তত 20 মিনিট এটা ফুটতে দেব।
এই ধীরে ধীরে রান্নাটা করার কারণেই হলো ডাল মাখনির আসল স্বাদটা আর মসৃণটা তৈরি হয়। যত বেশি সময় কম আঁচে রান্না করবেন তত বেশি কিন্তু সুস্বাদু হবে। এখানে অন্তত আমি 20 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছিলাম, ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে একটু গরম মশলা অ্যাড করে দিলাম, আবার কমসে কম 10 মিনিটের মতন লো টু হাই মিডিয়াম করে ফুটিয়ে নেব। আর এইখানে কিন্তু আমাদের ডাল মাখনিটা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে যখন ডালটা সেদ্ধ হয়ে যাবে একটা চামচের ছাড়া ম্যাশ না করলে একটা আলু ম্যাশারের সাহায্যেও কিন্তু ম্যাশ করতে পারেন। এরপর পুরোপুরি একদম রেডি আমার পরিবেশন করার জন্য। এরপর ওপর থেকে সামান্য একটু চিলি অয়েল অ্যাড করে দিলাম। তেলটাকে গরম করে ওপর থেকে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করেছি। আর তার সাথে 1-2 চামচের মতন ফ্রেশ ক্রিম অ্যাড করলাম আর সামান্য একটু কসুরি মেথি অ্যাড করেছি। এই কসুরি মেথিটা কিন্তু ভেজে অ্যাড করেছি। আর এখানে আমি বাটারটা দিতে ভুলে গেছিলাম, আপনারা অবশ্যই দেবেন। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।